আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কর্পোরেট এইচআরএম অ্যান্ড পেরোল সফটওয়্যার ট্রেনিং ব্যাচ 2 এর দ্বিতীয় সেশনে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। সাউন্ডে কোনো প্রবলেম হলে আপনারা জানাবেন। তো গত সেশনের উপরে যদি আমি যতটুকু পর্যন্ত আপনাদের সাথে এক্সপ্লেন করেছি, শেয়ার করেছি, অতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা জাস্ট 2-3 মিনিট গত ক্লাসের কোনো প্রশ্ন থাকলে সেটা শেষ করে দেন আমরা আজকের ক্লাসটা শুরু করব। আমার সাউন্ড ক্লিয়ার আচ্ছা, আছে এই আপনারা? সফটওয়্যারের। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। গত সপ্তাহ গত ক্লাসের তো অনেকেই আপনার অ্যাসাইনমেন্ট জমা দিছে। ওইগুলো কি ঠিক আছে কিনা আপনারা দেখছেন কিনা কতটুকু জানি না, এই আর কি। এক এক দেখলাম তো এক একজন এক এক ধরনের উত্তর দিচ্ছে আর কি। যে সফটওয়্যারের এটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কবে দেওয়া হবে, মানে কোথায় দেওয়া হবে? হ্যাঁ, মেইলে দেওয়া হয়েছে, তো মেল থেকে উপর থেকে সংগ্রহ করে নিন, আমি তো নিয়ে মেইল। নিলাম। ও আচ্ছা আচ্ছা, চেক করা হয়নি। ওকে। তো গত ক্লাসে আমি যতটুকু পর্যন্ত এক্সপ্লেন করেছি ওটার উপরে আমি তাহলে ধরে নিচ্ছি কারো বুঝতে কোনো প্রবলেম হয়নি। ওই পর্যন্ত ঠিক আছে। আর আপনাদের যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, ওইটা টেকনিক্যাল সাইড বিজয়টি থেকে দেখছে। আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিতে থাকবেন, আপনাদের প্রতি ক্লাসের শেষেই আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আপনারা এটা জমা করবেন এবং ওইটার উপরে আপনাদের ওইটা চেকিং করে আপনাদের কোর্স শেষ হওয়ার পরে ওগুলোর উপরে হচ্ছে আপনাদের ফিডব্যাক যদি দেওয়ার প্রয়োজন হয় এটা ওখান থেকে আপনাদের সাথে শেয়ার করা হবে। ঠিক আছে। তো এটাই তো আমার মনে হয় যে আহ, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। জি, শিওর, ক্লাস শুরু করতে পারেন। আর হচ্ছে আপনাদের সবার যে ইমেইল অ্যাড্রেসটা আপনারা শেয়ার করেছেন, আপনাদের প্রত্যেকের ইমেইলটা আপনারা একটু চেক করবেন। আপনাদের ইমেইলে আপনাদের যেটা বলা হয়েছিল যে আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে, বিজয় ইআরপি সফটওয়্যারে আপনাদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবং আপনাদের সবার যে ইমেইল অ্যাড্রেসটা আপনারা শেয়ার করেছেন ওই ইমেইলে আপনাদের পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং একটা দুইটা ইউজার আইডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। একটা হচ্ছে আপনাদের জন্য এইচআর এক্সিকিউটিভের যে অ্যাকাউন্ট সেটা এবং একটা এমপ্লয়ি অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে যাতে আপনারা দুইটা অ্যাকাউন্টে আপনারা হচ্ছে লগ ইন করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং পার্থক্যটাও দেখতে পারেন। এবং তবে যখন আপনারা ব্যবহার করবেন দুইটা আইডিতে, যখন লগ ইন করবেন তখন আপনারা দুইটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার ইউজ করবেন, সেম ব্রাউজারে আপনারা দুইটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। ওকে। তো আমি দেখেছি যে অনেকেই আজকে আপনারা ট্রাই করেছেন, 5-6 জনের মতো ট্রাই করেছেন, আপনারা লগ ইন করেছেন দেখেছেন তো। আজকে গতকাল তো আপনাদের প্র্যাকটিসটা আমি ওভাবে দেখাইনি, শুধু আপনাদেরকে জাস্ট ব্রিফ করে গিয়েছি। আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আহ, হচ্ছে অপশন ইউজ আমি দেখিয়ে দিব। তো আপনারা যে যতটুকু প্র্যাকটিস করেছেন লগ ইন করে ওটা তো করেছেনই, আজকে প্রত্যেকটা স্টেপ প্রথম থেকে আপনারা দেখে নেবেন এবং একইভাবে আপনারা নিজেদের মতো করে আপনারা এরপর থেকে প্র্যাকটিস করবেন, এক্সপ্লোর করবেন। কোন কোন অপশন আপনাদের মনে হবে যে এই অপশনটা থাকলে বেটার হতো, এই অপশনটা ওগুলো আপনারা নোট করে রাখবেন, কারণ এই দেখা যাবে যে আপনারা একটা ডেভেলপমেন্টে, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টেও দেখা যাবে যে আপনাদের কন্ট্রিবিউশন থাকবে যখন আপনারা নিজেদের অর্গানাইজেশনে আপনারা কাজ করবেন। কারণ যারা সফটওয়্যার গুলো ডেভেলপ করে দেয় তাদেরকে আমার ম্যাজিশিয়ানের মতো মনে হয়। ওকে আপনি যেটা বলবেন যে আমার এই ধরনের প্রয়োজন, আমার এই কাজটা এইভাবে করলে সহজ হবে আমার অর্গানাইজেশনের জন্য, ওদেরকে যে যা রিকোয়ারমেন্ট দিবেন আপনারা ওরকম করেই আপনাকে ডেভেলপ করে দিবে। তো আমাদের এডুকেশনাল ভার্সন যে সফটওয়্যারটা আপনাদেরকে আমরা শেয়ার করেছি ওখানেও আপনাদের অনেক অপশন মনে হবে যে এগুলা থাকলে আরো বেটার হতো, আরো সুন্দর হতো। তো ওই জিনিসগুলো আপনারা হচ্ছে নোট করে রাখবেন ওগুলা। এই সফটওয়্যারেও দেখা যাবে যে বা পরবর্তীতে আপনারা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের যখন আপনারা অংশ নেবেন তখন এই জিনিসগুলো আপনাদের জন্য কাজে লাগবে। ঠিক আছে। তাহলে গত ক্লাসে যেটা হয়েছিল আপনাদেরকে আমি মেইনলি
এমপ্লয়ি পোর্টাল, এমপ্লয়ি ইউজারটা দেখেছি এবং এইচআর ইউজারটা দেখেছি। আজকে আমরা মূলত হচ্ছে অ্যাডমিন ইউজার নিয়ে কাজ করব। অ্যাডমিন ইউজার নিয়ে কাজ করব, তবে তার আগে আমি একটা বেসিক মানে সফটওয়্যারের বেসিক কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। অনেকে হয়তো আপনারা জেনে থাকেন যে নর্মালি সফটওয়্যারের বেসিক একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সফটওয়্যার দুই ধরনের হয়ে থাকে নর্মালি। দুই ধরনের সফটওয়্যার নর্মালি হয়ে থাকে, একটা হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ সফটওয়্যার। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারেন বা একটু শেয়ার করতে পারেন যে কোনটাকে ডেস্কটপ অ্যাপ বলে আর কোনটাকে হচ্ছে ওয়েব অ্যাপ বলে, ওয়েব অ্যাপ সফটওয়্যার বলে? পরের কোশ্চেনটা একটু আবার করেন আপু। প্রশ্ন হচ্ছে নর্মালি সফটওয়্যার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, হ্যাঁ, নর্মালি বেসিক, যে হচ্ছে একটা হলো আপনি ডেস্কটপ অ্যাপ সফটওয়্যার বলতে পারেন, আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ সফটওয়্যার। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারেন, বা এই দুইটা আসলে কি? দুইটার মধ্যে মেইন ফিচার কি? ওয়েব অ্যাপটা কি ধরনের আর হচ্ছে আপনার ডেস্কটপে হচ্ছে ডেস্কটপ অ্যাপ? অ্যাপের অ্যাপের ইয়াটা যেগুলো ডেটা থাকে ওগুলো হচ্ছে ডেস্কটপে হার্ডওয়্যারের মধ্যে স্টোরেজ থাকে, স্টোর করা থাকে মানে ডেটা যেগুলা। আর হচ্ছে ওয়েব অ্যাপের যেগুলা ওইটা হচ্ছে ক্লাউড স্টোরেজ অথবা ডেটাবেস, মানে অনলাইন ডেটাবেস, এগুলোতে আর কি স্টোর করা থাকে ইনফরমেশন গুলা। আপু, ওয়েব ওয়েব অ্যাপ হচ্ছে মূলত ভাইয়া যেটা বলছে এর পাশাপাশি একদম সহজভাবে বলে ওয়েব অ্যাপ হচ্ছে ওয়েবসাইট। আমরা যেই যে কোনো ব্রাউজারের মাধ্যমে যখন কোনো সাইট আমরা ব্রাউজ করি তখন সেটা হচ্ছে ওয়েব অ্যাপ অথবা ওয়েবসাইট। আর ডেস্কটপ অ্যাপ হচ্ছে সেটা যে কোনো ডিভাইসে আমরা ইনস্টল করে ইউজ করতে হয়। এ হচ্ছে দুইটা মেইন পার্থক্য আমরা আর কি সহজ ভাষায় বলতে গেলে। জি, থ্যাংক ইউ। আপনাদের দুজনেরটাই হয়েছে, সুন্দর বলেছেন, এক্সপ্লেন করেছেন। এটাই আসলে যে ডেস্কটপ অ্যাপ বলতে আমরা যেটা বুঝি যে আমরা যখন আমাদের কম্পিউটারে বা মোবাইলে আমরা ইনস্টল করে নেই, তারপরে আমরা যেই ওয়েবসাইট যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি ওটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ। আর ওয়েব অ্যাপটা হচ্ছে যেটা আপনাকে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, আপনি সরাসরি ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন। তো ফর এক্সাম্পল যদি বলে থাকি, ধরেন দারাজ অ্যাপ আপনারা সবাই ব্যবহার করেন। দারাজে দুইটাই আছে, ওয়েব অ্যাপও আছে, ডেস্কটপ অ্যাপও আছে, ইনস্টল করে নিতে পারেন। আবার ধরেন ওদের নতুন নতুন কোনো প্রমোশন বা এভরিথিং আমরা কিন্তু সরাসরি ওদের অনলাইন থেকেই আমরা হচ্ছে দেখে নিয়ে ব্রাউজ করে আমরা হচ্ছে ওদের প্রমোশনগুলো দেখতে পারছি। তো এটা হচ্ছে একটা নর্মাল একটা সফটওয়্যারের একটা নর্মাল একটা জিনিস যেটা হচ্ছে সবাই আমরা জানি। তো আপনারা যেটা ব্যবহার, আপনাদের সাথে আমরা যে সফটওয়্যারটা শেয়ার করছি, যে বিজয় ইআরপি সফটওয়্যার, এই সফটওয়্যারটা হচ্ছে ওয়েব অ্যাপ সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আপনি ওয়েবসাইটে থেকে যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ওই ওয়েবসাইটটাতে আপনি ব্রাউজ করতে পারবেন এবং আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। ওকে। তো তাহলে আজকে এখন আমি লগ ইন করছি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। আজকে আপনাদের গত ক্লাসে আমি যে দুইটা ইউজার রোল দেখিয়েছিলাম, কিন্তু এই অ্যাডমিন ইউজার রোলটা গতকালে আমি লগ ইন করিনি। আজকে আমরা টোটালটাই অ্যাডমিন ইউজারে থাকবো, কারণ অ্যাডমিন ইউজারটাই মেইন। অ্যাডমিন ইউজারটা যখন আপনি, এটার কাজ যখন আপনি জানবেন, এটা হচ্ছে সুপার সুপার পাওয়ার, এটার মধ্যে সুপার অ্যাডমিন সব এক্সেস এটার মধ্যে আছে। তো এটা জানলে আপনার বাকিগুলা আপনি এমনিতেই পারবেন। আচ্ছা আপু, এটা কি হচ্ছে সুপার অ্যাডমিন বলে না? কোশ্চেন করা হ্যাঁ, হয়েছিল এটা যে। এটা নাম মানে জিনিসটা একই, এবার নাম এক এক রকম, এক একজন এক এক নামে ডাকতে পারে। কোনো কোনো আপনি অর্গানাইজেশনে দেখবেন এটাকে সুপার অ্যাডমিন বলছে বা হচ্ছে অ্যাডমিন রোল বলছে। তো হুম এটা হুম হুম। বলার উপর ডিপেন্ড করছে। তো মেইন ফিচারটা হ্যাঁ হচ্ছে আমি। যে এই ইউজার রোলে সব ধরনের পাওয়ার থাকছে, সব ধরনের এক্সেস থাকছে। হুম হুম, বুঝতে পেরেছি।
দেখেন, আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা একটু অন্যরকম। আপনাদের যেই হচ্ছে আমি বলেছিলাম যে নর্মালি সুপার অ্যাডমিনটা কাকে দেওয়া হয়, কোম্পানির ওনার দের কাছে থাকে। হ্যাঁ, তাহলে কি হলো, সে যদি আহ, এই সুপার অ্যাডমিনে লগ ইন করলো, তখন কিন্তু সে অ্যাট এ গ্ল্যান্স দেখে ফেলছে যে দেখেন ওনার প্রতিষ্ঠানে আজকে কতজন, টোটাল এমপ্লয়ি কতজন আছে। তো আমরা আমরা হচ্ছে এখানে যে এখানে দেখাচ্ছে 49, 49 আমরা অ্যাকাউন্ট এখানে ওপেন করেছি, সেই জন্য 49 টোটাল এমপ্লয়ি শো করছে। তো এটার কোনো লিমিটেশন নাই। আপনার প্রতিষ্ঠানে যদি 100 জন থাকে, আপনি 100 জনের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এমবিএ এইচআর এর এই সফটওয়্যার গুলো আছে না, পেরোল আপনারা কাইন্ডলি একটু হচ্ছে মিউট রাখবেন, যদি কোনো আপনাদের বিশেষ কোনো জিজ্ঞাসা থাকলে তখন আনমিউট করবেন, আদারওয়াইজ একটু লক্ষ্য রাখবেন যেন আপনাদের মিউট থাকে মাইক্রোফোনটা। তো আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো জি, মাকসুদুর রহমান ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ম্যাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি মাশরুক হাসান বলছি। ম্যাম, মাশরুক হাসান, বলছিলাম জি। যে এইচআরআইএস অথবা এইচআরএমএস আর ইআরপি এই সফটওয়্যার গুলো কি সেম, বা এর মধ্যে ডিফারেন্সটা কি আছে যদি একটু বলতেন। এটা নামের পার্থক্য, যে 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 নামে যেভাবে করে হচ্ছে ডাকছে এবং রাখছে। জি, থ্যাংক ইউ। ওকে। তো দেখেন, এখানে হচ্ছে আপনার স্টাফ যতজনই হোক না কেন, আপনি যত আপনার স্টাফ 100 জন হোক, আপনার 150 জন হোক, 200 জন হোক, আপনার নিজের মতো করে যখন আপনি যত স্টাফকে অ্যাড করবেন, তখন এই টোটাল এমপ্লয় এখানে বেড়ে যেতে থাকবে। ওকে। একইভাবে দেখেন ডিপার্টমেন্ট, এখানে আমরা 7টা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে রেখেছি, 7টা শো করছে। আপনার অর্গানাইজেশনে যদি আরো ডিপার্টমেন্ট থাকে, আপনি সেটাও এখানে চলে আসবে। তারপরে আজকে কয়জন লগ ইন করেছে, আজকে আমি আপনাদেরকে যখন শেয়ার করেছি তখন এই যে কয়েকজন আপনারা ট্রাই করেছিলেন, দেখেন ওই ওই রেকর্ডটাও এখানে চলে আসছে। আপনারা কখন কখন আপনারা লগ ইন করেছিলেন, কোন সময়ে ওই সাইন ইন করেছিলেন, ওই রেকর্ডটা কিন্তু দেখেন এখানে প্রেজেন্ট দেখাচ্ছে। ওকে। তো অ্যাট এ গ্ল্যান্স প্রেজেন্ট কয়জন, তারপরে বাকি সবাই তো অ্যাবসেন্ট তাহলে হয়ে গেল। হ্যাঁ, তো অ্যাট এ গ্ল্যান্স একজন কোম্পানির যদি ওনার, সে যদি চায় তার কি অবস্থা চলছে, তার প্রতিষ্ঠানে কয়জন আছে, কয়জন নাই, সে কিন্তু সহজেই জাস্ট এই পোর্টালে ঢুকেই কিন্তু ইজিলি সে দেখে ফেলতে পারছে তার আহ, এবং সেটা সে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই, সে দেশে থাকুক বা দেশের বাইরে গিয়েও, তার অর্গানাইজেশনে কি অবস্থা চলছে, এখন কয়জন আছে, সে সহজেই কিন্তু এই জিনিসগুলোকে দেখে নিতে পারছে। ওকে। তো এই 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 জিনিসটা আপনার হচ্ছে এই ড্যাশবোর্ডের এই অংশটা, এই এই যে আপনার লেফটে হচ্ছে আপনার লেফটে যে ব্ল্যাক সাইডে যে এটা হচ্ছে নেভিগেশন বার। এই নেভিগেশন বারে যে অ্যাক্সেস গুলা, এইটা হচ্ছে সর্বোচ্চ অ্যাক্সেস যেটা আপনার অ্যাডমিনের বা সুপার অ্যাডমিনের থাকছে। আর এই নেভিগেশন পার্টের সব অ্যাক্সেসই আপনাদের আছে। আপনাদের যে আমি যে রোলটা ক্রিয়েট করে দিয়েছি এইচআর এক্সিকিউটিভ, এখানেকার এই প্রত্যেকটা অ্যাক্সেসই আপনি আপনার ওখানে পারবেন, কাজ করতে পারবেন। শুধু একটা দুইটা অপশন আমরা একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছি। একটা দুইটা অপশন, যে রোল ক্রিয়েট করতে করার অপশন গুলা, ওটা আমি এখন আপনাদের যখন সুপার অ্যাডমিনটা দেখাবো, আপনারা নিজেরাই পার্থক্য বুঝবেন। একটা দুইটা অপশন ছাড়া বাকি সবই সব কাজই আপনারা করতে পারবেন। এবং ড্যাশবোর্ডের এই যে হচ্ছে আপনার ডান পাশে এই হোয়াইট স্ক্রিনের মধ্যে যে ড্যাশবোর্ডের এই যে অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখতে পাচ্ছেন কয়জন আছে, কয়জন অ্যাবসেন্ট আছে, এই জিনিসটা শুধুই সুপার অ্যাডমিন করতে পারবে। এটা হচ্ছে আপনি এইচআর এক্সিকিউটিভের যে আপনার রোল, ওখান থেকে এই অংশটা আপনি দেখতে পাচ্ছেন না। তো এতটুকুই, এই এরকম দু একটা জিনিস ছাড়া বাকি সব এক্সেসই আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কাজ করতে পারবেন। ওকে। তাহলে দেখেন, আমরা হচ্ছে এই নেভিগেশন পার্টের প্রত্যেকটা অপশনকেই আমি একটা একটা করে আপনাদের এক্সপ্লেন করব। আপনারা যতটুকু পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করেছেন করেছেন, এখন আবার প্রথম থেকে দেখে নেন। যেভাবে করে আমি আপনাদের প্র্যাকটিসগুলো দেখিয়ে দিচ্ছি, এইভাবে করেই আপনারা এর পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টগুলোতে লগ ইন করে আপনারা প্র্যাকটিস করবেন। নিজেরা নিজেরা নতুন নতুন করে ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনারা কোনো ডিপার্টমেন্ট ইউজার রোলটা শুধু ক্রিয়েট করতে পারবেন না, ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন, লিভ ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্সের হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, রিক্রুটমেন্টের অনেক সব ধরনের অপশনে আপনারা নতুন নতুন
হচ্ছে আপনারা উইং অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে শুরু করি। প্রথমে ড্যাশবোর্ডটা আমরা অলরেডি দেখে নিলাম। আপনার সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ডটা এরকম হচ্ছে, এবং আপনার কোন কোন স্টাফ কখন চেক ইন করেছে ওই সব রেকর্ড আপনি এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখে নিতে পারছেন। এবং হচ্ছে কখন আপনাকে টাইম ইন, কখন হচ্ছে উনি লগ ইন করেছে, এবং কখন উনি লগ আউট করেছে, ওই ইনফরমেশনটা আপনার চলে আসছে। এবং আপনি যদি টাইম সেট করে রাখেন তাহলে ওইটা কতক্ষণ আপনার লেট হলো ওই কাউন্টিংটাও আপনাকে এখানে দেখাচ্ছে। তো অ্যাট এ গ্ল্যান্স একজন কোম্পানির ওনার নিজেই বুঝতে পারছে যে, বা হচ্ছে যদি এই এই অ্যাক্সেসটা যদি এইচআর হেডের থাকে, তাহলে এইচআর হেড বুঝতেই পারবে যে তার কতজন স্টাফ আজকে লেট আসলো, কতজন ইন টাইম এসছে। তো এই ব্যাপারগুলো দেখে তারা ওইভাবে পদক্ষেপ নিতে পারবে। এর পরের যে অপশনটা আসছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশনের এখানে মধ্যে আপু ইন আউটের ইয়াটা কিভাবে কাউন্ট করে? মানে এটা কি এমপ্লয়ি আসার পরে যে ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেয় ওইটাতে হচ্ছে ডিরেক্ট চলে আসে, নাকি ওদের ওয়েবসাইটে গিয়ে তারপরে, অথবা হচ্ছে সফটওয়্যারে গিয়ে তারপর ওদেরকে ইয়ে করতে হয়, ইনপুট দিতে হয়? আচ্ছা, এখানে ইন আউটের ব্যাপারটা হচ্ছে আপনার এই সফটওয়্যারের সাথে আপনার অর্গানাইজেশনে যে আপনার যে মেশিনটা, আপনার পাঞ্চ মেশিন, ওই পাঁচ মেশিনের মেশিন, হ্যাঁ সাথে হ্যাঁ। পাঞ্চ মেশিনের সাথে আপনার যদি এই সফটওয়্যারের সাথে আপনি লিংক আপ করে দিতে পারেন। যখন আপনি লিংক আপ করে দিবেন তখন আপনার ওই যখন আপনি পাঞ্চ ইন করলেন তখন ওইটার সাথে থেকে অটোমেটিক্যালি উনি রেকর্ডটা নিয়ে নিল যে উনি হুম কখন হুম হুম। এসছেন। আর এছাড়াও আপনার যেটা হচ্ছে যে আহ, উম, আর ওটাও যদি না হয়, ওইটা যদি ধরেন অনেক অফিসে আপনার মেশিন নেই, পাঞ্চ মেশিন নেই, তখন আমাদের এই সফটওয়্যারটা এরকম যে আপনি যখন আপনাদেরকে তো পোর্টাল দিয়েছে, আপনি কি ব্যবহার করেছিলেন? ব্যবহার করলে আপনি লগ ইন করলে দেখতে পারবেন যে শুরুতেই আপনার থাকছে যে একটা অপশন থাকছে যে আপনি হচ্ছে চেকিং চেকিং এর দেখবেন একটা অপশন আছে। তো চেকিং করলে তখন যেই সময়টা আপনি চেকিং এ প্রেস করলেন ওই সময়টা ও নিয়ে নিল, ওইটা হচ্ছে আপনার ইন টাইম হয়ে গেল। আবার যখন আপনি কাজ শেষ করলেন, ওয়েবসাইটে আপনি বের হয়ে যাবেন, তখন আপনি যখন ওই চেক আউট দিলেন তখন ওইটাকে আপনার লগ আউট বা হচ্ছে আউট টাইম হিসেবে এখানে ধরে নিবে। ঠিক আছে, তো দুইটা অপশনই আছে। আপনি চাইলে আপনার অর্গানাইজেশনে যদি ওই আপনার পাঁচ মেশিন থাকে, পাঁচ মেশিনের সাথে আপনি এটাকে ইন্টিগ্রেট করে দিতে পারবেন, ওইভাবেও হবে। এছাড়া আপনার যদি আপনার কোনো মেশিন নাই, আপনি সরাসরি আপনার এই ওয়েবসাইট থেকেই আপনি লগ ইন করছেন, ওইখানে চেকিং এর অপশন আছে, চেকিং দিলে ওইটা থেকে আপনার টাইম নিয়ে নিবে। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল। এই মেশিনটার সাথে কানেক্ট কিভাবে করে? আচ্ছা, এটা হচ্ছে মেশিনটার সাথে কানেক্ট কিভাবে করতে হয়, এটা যখন আপনার অর্গানাইজেশনে আপনি মেশিন ব্যবহার আপনার প্রতিষ্ঠানে, সব প্রতিষ্ঠানেই এখন আস্তে আস্তে শুরু করছে যে পাঁচ মেশিন। তো এটা আসলে প্র্যাকটিক্যাল দেখার বিষয়। মেশিনের মধ্যেই অপশনগুলো থাকে, ওই মেশিন থেকে আপনার ওই মেশিনের মধ্যে ইনস্টল করা থাকে, ওখান থেকে আপনার হচ্ছে ওই আপনার সফটওয়্যারের সাথে আপনার টেকনিক্যাল পার্সন থাকে, ওনারা এটাকে অ্যাড করে দিবে। তবে আমি একটু আপনাদের সবার উদ্দেশ্যে বলে রাখছি যে খুব বেশি আমি যখন এক্সপ্লেন করতে থাকবো তখন দেখবেন যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনারা পেয়ে যাবেন। তো আমার কন্টিনিউ আমি করতে থাকি, আমার মনে হয় তখন আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে জানতে পারবেন। কিন্তু আপনারা অনেক বেশি ইন্টারাপ্ট করলে আমি মনে হয় আমাদের ফ্লোটা হারিয়ে যাবে, প্লাস আমাদের শেষ করতেও কিন্তু অনেক সময় লাগবে। তো জি জি, ঠিক আছে আপু, সরি। আই নো, না না সরি বলে কিছু নাই, আই নো ইউ অল গাইস আর ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দিস। এবং আই এম হ্যাপি ফর দ্যাট, আপনারা কোশ্চেন করছেন, আমার সত্যি অনেক ভালো লাগছে। এবং হচ্ছে তবে আমি একটু আপনাদের রিকোয়েস্ট করছি যে কোশ্চেনটা একটু আপনারা হোল্ড করে রাখেন, আমি জাস্ট এক্সপ্লেন করতে থাকি, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এর মধ্যেই। যদি না পেয়ে থাকেন আমি শেষে তো অবশ্যই আপনাদের সময় দিব, তাহলে হবে কি আমাদের আমরা আসলে শেষ করতে পারবো, নাহলে এখন আমাদের দেখা যাবে ক্লাস সময় শেষ হয়ে যাবে, আপনাদের অনেক রাত পর্যন্ত আমি আটকে রাখছি। ওকে, তাহলে উম, আপনারা একটু লিখে রাখবেন অবশ্যই, আমরা ক্লাসের শেষে আমরা আবার অ্যান্সার করব। তো তাহলে আমরা কন্টিনিউ করি। তো আহ, এরপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন যে এই পার্টটা, এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্টটা, এখানে এই যে দেখেন ম্যানেজ রোল, এই ম্যানেজ রোলের যে ব্যাপারটা, এই জিনিসটাই শুধু আপনাদের ওই আপনারা এই এইচআর এক্সিকিউটিভের যে রোলটা আপনাদের দিয়েছি ওখানে আপনারা এই জিনিসটা শুধু পাবেন না, এই জিনিসটা শুধু হচ্ছে সুপার অ্যাডমিনেই থাকছে।
হ্যাঁ, এই ম্যানেজ রোলের ব্যাপারটা কি দেখেন, ম্যানেজ রোলটা হচ্ছে মানে একদম হাইয়েস্ট অ্যাক্সেস। এই আপনার অ্যাডমিন পার্ট থেকে বা সুপার অ্যাডমিন পার্ট থেকে আপনি কি করতে পারছেন, যে কোনো নতুন রোল আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখেন এই যেখানে ম্যানেজ রোলে দুইটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাড রোল আর একটা হচ্ছে অ্যাড রোল পারমিশন। তাহলে কি হচ্ছে, এখানে আপনি যে কোনো নতুন রোল আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি আর ধরেন এই যে এর প্রথম ক্লাসে একজন একজন ভাইয়া বলেছিলেন যে একজন এক্সিকিউটিভ কে আর একজন এইচআর এর ম্যানেজার, এদের মধ্যে রোলের পারমিশন গুলা কি ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে কিনা। তো এরকম একটা কথা আমাদের প্রথম ক্লাসে এসেছিল। তো দেখেন এই যে এখানটাতে এই ওই ব্যাপারটা, ওই প্রশ্নের উত্তরটা আপনারা দেখেন এখানে, এই যে রোল যখন আপনি নতুন একটা রোল যখন আপনি ক্রিয়েট করছেন, সেই রোলটাতে আবার আপনি কি কি পারমিশন দিচ্ছেন, কোন কোন এক্সেস দিচ্ছেন, সে কোন কোন কাজ করতে পারবে, কোন কোন কাজ করতে পারবে না, এই সবগুলাই কিন্তু আপনি আপনি ওই আপনার সুপার অ্যাডমিনের থেকে আপনি এগুলো সব ঠিক করে দিতে পারবেন। তো এতটাই হচ্ছে পাওয়ার থাকছে সুপার অ্যাডমিনে। তো আসেন আমরা একটা রোল ক্রিয়েট করে দেখি। যেমন ধরেন এই যে অ্যাড রোলে আমরা গেলাম, অ্যাড রোলে যাওয়ার পরে দেখেন এখানে, দেখেন এখানে আপনার কিছু এই যে যে রোলগুলো আমার এখানে ক্রিয়েট করা আছে, এই যে সুপার অ্যাডমিন, এমপ্লয়ি, হ্যাঁ, এইচআরএম, কন্ট্রোলার, এইচআর এক্সিকিউটিভ, দেখেছেন এখানে অনেকগুলা রোল হচ্ছে ক্রিয়েট করা আছে। তো ধরেন আপনি আপনি ধরেন আপনার অর্গানাইজেশনের আপনি এইচআর হেড এবং আপনার কাছে এরকম হচ্ছে ফুল সুপার অ্যাডমিনের পাওয়ারটা আছে, তখন আপনি রোল ক্রিয়েট করবেন, আপনি নিজে নিজে নতুন নতুন রোল ক্রিয়েট করতে পারবেন। সেটা কিরকম দেখেন, আপনি যদি একদম ডান দিকে কর্নারে দেখেন উপরে এই যে এখানে সবুজ রঙের একটা বার আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে দেখেন আছে অ্যাড রোল, এই যে প্লাস দিয়ে অ্যাড রোল। তো এখানে যদি আপনি প্রেস করেন, দেখেন, দেখেন স্ক্রিনে চলে আসলো একটা নতুন রোল ক্রিয়েট করার জন্য আপনার একটা ঘর চলে আসলো। এখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো রোলের নেম দিতে পারেন। তো আমরা একটা রোল ক্রিয়েট করি। ধরেন আমরা এখন এখানে একটা রোল ক্রিয়েট করছি, পার্টিসিপেন্টস ব্যাচ 3। পার্টিসিপেন্টস ব্যাচ 3 নামে আমরা একটা রোল ক্রিয়েট করলাম ফর এক্সাম্পল। তো এটাকে যখন আমরা সেভ দিব, সেভ দেওয়ার পর দেখেন এই যে সেভ দেওয়ার পর দেখেন এটা অ্যাড হয়ে গেল, পার্টিসিপেন্টস ব্যাচ 3 নামে একটা রোল অ্যাড হয়ে গেল। আবার দেখেন এই যে অ্যাকশন, এই যে একদম ডান পাশে অ্যাকশন আছে, এখানে দেখেন এডিটের অপশন আছে। ধরেন কোনোভাবে আপনার যে রোল নেমটা আপনি ক্রিয়েট করলেন এটা ভুল হলো বা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এটাকে এডিটও করতে পারবেন। আবার যদি মনে হয় যে না এই রোলটা আপনি রাখবেন না, ডিলিট করবেন, তাহলে আপনি এটাকে ডিলিটও করে ফেলতে পারবেন। সবই সব কিছুরই অপশন আছে এখানে, ইটস ভেরি ফ্লেক্সিবল। তো তারপরে এইভাবে করে আপনি রোল ক্রিয়েট করলেন। তো আপনার যত রোল আপনার ইচ্ছা আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে দেখেন এরপর থাকছে কি অ্যাড রোল পারমিশন। এখন অ্যাড রোল পারমিশনে কি হচ্ছে, যে আপনি তো রোল ক্রিয়েট করলেন, এখন ওই রোলে আপনি কি কি পারমিশন দিবেন, এই রোলে যে কাজ করবে সে কি কি কাজ করতে পারবে, কি কি পারমিশন পাবে, সেটার জন্য কি করবেন, প্রথমে আপনাকে কি করতে হবে, ইউজার রোলটা সিলেক্ট করতে হবে। তো তাহলে আমরা যেই মাত্র যে ইউজার রোলটা ক্রিয়েট করলাম ওইটা কি সিলেক্ট করি, পার্টিসিপেন্টস ব্যাচ 3, এটাকেই সিলেক্ট করলাম। এখন দেখেন, এখন এই ইউজার রোল যেটা পার্টিসিপেন্টস ব্যাচ 3, একে আমরা কি কি এক্সেস দিব, সে কি কি কাজ করতে পারবে, কি কি কাজ করতে পারবে না, সেই জিনিসগুলো এখন আমরা ডিসাইড করে দিব। এখন দেখেন এই যে সিলেক্ট অল যদি দেই তাহলে সব সিলেক্ট হয়ে গেল। তো অ্যাট এ টাইম সব সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমরা সিলেক্ট অল না দিয়ে যদি আমরা নিজেরা ডিসাইড করে দেই যে এ আসলে কি কি কাজ করতে পারবে, কতটুক পারমিশন তাকে দিব। তো তাহলে দেখেন অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাড রোল থাকছে, অ্যাড রোল পারমিশন, চেঞ্জ পাসওয়ার্ড। তো এটা আমরা চাইলে ওনাকে অ্যাক্সেস দিতে পারি, কিন্তু এটা আমরা অ্যাক্সেস দিচ্ছি না। এরপর দেখেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্টে উনি ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবে, ডেজিগনেশন ক্রিয়েট করতে পারবে কিনা, এই ব্যাপারগুলো থাকছে, এগুলো আমরা চেক মার্কে ঠিক দিয়ে দিচ্ছি। ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ এমপ্লয়ি, এমপ্লয়ি ম্যানেজ করতে পারবে, ওয়ার্নিং লেটার দিতে পারবে কাউকে চাইলে, টার্মিনেশন করতে পারবে কাউকে, প্রমোশন করতে পারবে, এমপ্লয়ি পার্মানেন্ট করতে পারবে। তারপর লিভ ম্যানেজমেন্টে আসেন, লিভ ম্যানেজমেন্টে যে অপশনগুলো আছে যে ম্যানেজ হলিডে ম্যানেজ করা, পাবলিক হলিডে,
উইকলি হলিডে, লিভ টাইপ সে ডিসাইড করে দিতে পারবে। তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর লিভ, এই অংশগুলো মেনটেন করতে পারবে। রিকোয়েস্টেড অ্যাপ্লিকেশন, লিভ রিপোর্ট সে দেখতে পারবে। তো এই জিনিসগুলো দেখেন একজন এক্সিকিউটিভের কিন্তু খুব প্রয়োজন হয়, একজন যে এইচআর এ নর্মালি এক্সিকিউটিভ বা হচ্ছে এইচআর অফিসার, ওনারা কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজ করে। তো এই পারমিশন গুলা কিন্তু ওনাদের জন্য মাস্ট লাগছে। তারপর হচ্ছে কি লিভ রিপোর্ট, লিভ সামারি রিপোর্ট, এগুলো সব এগুলাতে এই অংশগুলোতে সে কাজ করতে পারবে। এরপর অ্যাটেন্ডেন্স এর মধ্যে দেখেন ম্যানেজ ওয়ার্ক শিফট, যে আমাদের অনেক ধরনের ওয়ার্কশিট থাকে, ডে শিফট থাকে, নাইট শিফট থাকে। এই শিফট গুলো সে ক্রিয়েট করতে পারবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী। তারপর ডেইলি অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করতে পারবে, মান্থলি অ্যাটেন্ডেন্স কাজ করতে পারবে, মাই অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তারপরে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স আপনাদের আমি দেখাবো যে এখানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এর অপশন থাকবে, কারণ আপনি যখন ওই মেশিনে বা হচ্ছে আপনার ওই আপনার সফটওয়্যারের মাধ্যমে চেকিং করলেন, চেকিং কোনোভাবে আপনার করা হলো না, ধরেন আপনি কোনো কারণে আপনি হচ্ছে ওয়েবসাইটে আপনি যেতে পারলেন না, বা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ছিল, বা আপনি এমন কোনো সিচুয়েশনে ছিলেন, বা আপনি লগ ইনটা করতে পারেননি, তখন টাইমটা তো চলে গিয়েছে। তো এখন আপনি যদি লগ ইন, কিন্তু আপনি অফিসের কাজে বিজি ছিলেন কিন্তু আপনার করা হয়নি, তখন কি হলো? তখন আপনার 2 ঘন্টা পর, ধরেন আপনার 9টা থেকে অফিস, আপনি 10টায় আপনার মনে হলো যে আপনার লগ ইন করা হয়নি, বাট আপনি কাজেই ব্যস্ত ছিলেন। তো তখন কি হবে? তখন যদি আপনি লগ ইন করেন 10টায়, তাহলে আপনাকে টাইম শো করবে যে আপনি 10টায় লগ ইন করেছেন, কিন্তু এটা আপনাকে লেট কাউন্ট করবে, তাই না? কিন্তু আপনি তো 9টা থেকে অফিসের কাজে বিজি ছিলেন। এটা যখন আপনার এইচআর কে ইনফর্ম করবে আপনার স্টাফ, বা হচ্ছে এইচআর কে যখন জানিয়ে দিবেন, বা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ওনাকে যখন এই অপশনটা দেখিয়ে দেওয়া হবে, তখন কি করবে? উনি ম্যানুয়ালি ওই টাইমে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবে, যে উনি 9টা থেকে অফিস ছিল, ওই 9টায় উনি লগ ইন টাইম রাখতে পারবে। হুম, হচ্ছে সামারি রিপোর্ট, ড্যাশবোর্ড অ্যাটেন্ডেন্স, এইগুলা সবগুলাতেই আমরা পারমিশন দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন পেরোলের যে অপশনগুলো থাকছে, পেরোলের স্যালারি ডিডাকশন, অ্যালোয়েন্স, ট্যাক্স রুলস, এগুলো আমরা পারমিশন দিলাম না। তারপর হচ্ছে ওকে, বা এগুলো আমরা সব দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো আপনি যা যা হচ্ছে আপনি যেসব যেসব জিনিসে আপনি চান পারমিশন, যাকে যেটা দিতে চান, এগুলো আপনি বোনাস সেটিং সবকিছুর পারমিশন আমরা দিয়ে দিলাম। যার যাকে যেই পারমিশন দিতে চান। তারপর পারফরমেন্সের এখানে পারফরমেন্স ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া উনি ক্রিয়েট করতে পারবে। এই সব অ্যাক্সেস গুলো আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে ইউজার রোলটা আমরা ক্রিয়েট করছি এখন, এবং যেই যে অ্যাক্সেস গুলো আমরা দিচ্ছি, সে এই কাজগুলা অপশন গুলোতে ওনারা কাজ করতে পারবে। তারপর দেখেন এই যে রিওয়ার্ড আমরা অনেক সময় হচ্ছে স্টাফদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন ধরনের রিওয়ার্ড দিয়ে থাকি। হ্যাঁ, ওইখানেও কাজ করতে পারবে। তারপর নোটিশ বোর্ড, আমরা যদি কোনো নোটিশ দিয়ে থাকি আমাদের স্টাফদের, যে আজকে ধরেন কেউ জয়েন করলো, আমাদের 5জন স্টাফ জয়েন করলো, তো 5জন স্টাফকে আমরা ওয়েলকাম নোটিশ, বা হচ্ছে অল স্টাফকে আমরা একটা মেইল করলাম। সেই মেইলের মধ্যে আমরা এই নোটিফিকেশনটা দিয়ে দিলাম যে আমাদের আজকে এই 5জন স্টাফ জয়েন করেছে, তাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। তখন কি হয়? নর্মালি আমরা কি করি, যারা এইচআর এ কাজ করি, আমরা জানি যে আমাদের কিন্তু একটা নতুন স্টাফ জয়েন করলে আমরা একটা অফিস ট্যুর দেই, সবার সাথে সবাইকে পরিচয় করাই দিই, অথবা হচ্ছে আমরা একটা মেইলের মাধ্যমে কমন গ্রুপে সবাইকে জানিয়ে দিই যে আমাদের এই স্টাফটা জয়েন করেছে, তাকে ওয়েলকাম করার জন্য। তো সবাই অ্যাটলিস্ট অর্গানাইজেশনের সবার একটা ধারণা হলো যে আমাদের একজন নতুন স্টাফ জয়েন করেছে, তার কি নাম বা তার বেসিক কিছু জিনিসপত্র। তো ওই নোটিশটাও কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে দিয়ে দিতে পারলেন। তারপর হচ্ছে এরপর জেনারেল কিছু সেটিং থাকছে, এগুলো দিয়ে আপনি আপনি যখন আপডেট দিবেন, আপডেট দেওয়ার পরে যে দেখেন আপডেট হয়ে গেল। এখন আপনার ওই ইউজার রোলটা যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম, ওই ইউজার রোলটা রেডি হয়ে গেল ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো এই অংশটা, এই যে এই এই যে কাজের যেটা আমরা মাত্র করলাম, ম্যানেজ রোল করলাম, এই ম্যানেজ রোলটা, এই অংশটা শুধুমাত্র আপনার সুপার অ্যাডমিনে থাকছে। সুপার অ্যাডমিনে এটা হচ্ছে রাখা হয়, কারণ এটা একটু সেন্সিটিভ। তো আর বাকি সবকিছু হচ্ছে আপনারা আপনাদের যে ইউজার রোলটা দেওয়া হচ্ছে ওখান থেকে আপনারা করতে পারবেন। তো এরপরে দেখেন, এরপরে যে অপশনটা থাকছে কি, চেঞ্জ পাসওয়ার্ড। তো
এটা তো সহজ, সেটা আমরা এখন ডিজিটাল যুগে আমরা এত কিছু ইউজ করি, এটা দেখানোর কিছু নাই। আপনার ওল্ড পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড আপনি দিলেন, কনফার্ম করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আসি আমরা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনার সব থেকে বড় আপনার কাজ, মানে আপনার আমাদের এইচআর ডিপার্টমেন্টে আমরা যেই আমাদের রেগুলার বেসিসে ডে টু ডে যে আমাদের কাজগুলো করে থাকি, তার মধ্যে সবচেয়ে বেশি যে সময়গুলো আমাদের ব্যয় হয় সেটা হচ্ছে ওই এমপ্লয় ম্যানেজমেন্টে। এইখানেই আপনার সবচেয়ে বেশি কাজ থাকবে। ওকে। তো এটা হচ্ছে ধরেন আপনার যখন একটা সফটওয়্যার আপনি পাবেন হাতে, তখন কি করতে হবে, ওই সফটওয়্যারটাকে আপনার নিজের প্রয়োজন মতো করে রেডি করতে হবে। ওই সফটওয়্যারে আপনার ধরেন যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার অফিসে কি কি ডেজিগনেশন আছে ডেজিগনেশন ক্রিয়েট করতে হবে। আপনার অফিসে কতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো ক্রিয়েট করতে হবে। ওকে। তো এই জিনিসগুলো যখন আপনি ক্রিয়েট করবেন, এই যে ম্যানেজ এমপ্লয়ি ম্যানেজমেন্টে এসে এই যে দেখেন এই অপশনগুলো সব আছে, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, ব্রাঞ্চ, ম্যানেজ এমপ্লয়ি। তো এই জিনিসগুলো আপনি যখন সব ক্রিয়েট করবেন আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ক্রিয়েট করে নেবেন, তখন এই সফটওয়্যারটা ব্যবহারের জন্য উপযোগী হবে। আর এই এই বিষয়গুলো এইচআর থেকেই হচ্ছে নর্মালি করা হয়। তো দেখেন এখন আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্টের প্রথমেই যেটা আছে ডিপার্টমেন্ট, আমরা যদি ডিপার্টমেন্টে যাই, এই যে দেখেন ডিপার্টমেন্টে আসলে ওই যে আমি তখন আপনাকে বলেছিলাম যে আমরা 7টা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে রেখেছি। ওকে। এখানে আপনি আরো আপনি ইচ্ছা মতো আরো ডিপার্টমেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনার অর্গানাইজেশনে যতগুলো ডিপার্টমেন্ট আছে, 10টা থাকুক 12টা থাকুক, কোনো লিমিটেশন নাই। আপনার অফিসের যতগুলো ডিপার্টমেন্ট আছে আপনি এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। ডিপার্টমেন্ট ক্রিয়েট করার সিস্টেম কি, একইভাবে কিছুক্ষণ আগে আমি যে ইউজার রোল ক্রিয়েট করে দেখালাম আপনাদের, একদম দেখবেন যে হচ্ছে আপনার এই এই ড্যাশবোর্ডে, হোয়াইট ড্যাশবোর্ডের ডান দিকে কোনায় এই যে সবুজ রঙের একটা হচ্ছে স্ক্রিন আছে, বার আছে। এখানে অ্যাড ডিপার্টমেন্টে গেলেই যখন আপনি প্রেস করবেন তখন আপনার ডিপার্টমেন্ট ক্রিয়েট করার ঘর জন্য আপনি জায়গা দিয়ে দিবে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে। তো এগুলো আপনারা এক্সপ্লোর করবেন, আপনারা আপনাদের নিজেদের মতো করে আরো ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের অ্যাক্সেস দেওয়া আছে, এটা আমি এখন ক্রিয়েট করলাম না। এরপরে দেখেন, এরপর আছে ডেজিগনেশন। ডেজিগনেশনও সেম, দেখেন আমরা এখানে 9টা ডেজিগনেশন ক্রিয়েট করে রেখেছি। আপনারা চাইলে আরো ডেজিগনেশন ক্রিয়েট করতে পারবেন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী, এবং প্রতিষ্ঠানের হচ্ছে উম, যেসব যেসব ডেজিগনেশন থাকে ওই অনুযায়ী তারা ক্রিয়েট করে নিতে পারে। ওকে। তো দেখেন এখানে এইচআর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, এবং আমাদের মতো করে আমরা ডিপার্টমেন্ট কিছু ক্রিয়েট করে রেখেছি। ধরেন এখানে আরেকটা ডিপার্টমেন্ট আমরা সরি ডেজিগনেশন আমরা ক্রিয়েট করে রেখেছি। দেখেন আরেকটা ডেজিগনেশন যদি ক্রিয়েট করি, যে অ্যাড ডেজিগনেশনে যাব, গিয়ে এখানে ধরেন আমরা একটা ডেজিগনেশন এখন ক্রিয়েট করি। ওকে, এখানে সিনিয়র ম্যানেজার নেই, সিনিয়র ম্যানেজারটা ক্রিয়েট করি, সিনিয়র ম্যানেজার। ওকে। লিখলাম সিনিয়র ম্যানেজার, লিখে আপনি যখন সেভ দিবেন, এই যে দেখেন সাকসেস, তখন এটা এই যে সেভ, এটা এই যে চলে আসলো, দেখেছেন 10 নম্বর সিনিয়র ম্যানেজার। ওকে। আবার আপনি চাইলে এগুলো এই যে এখানে ডিলিট অপশন আছে, ডিলিটও করতে পারবেন যদি মনে হয় যে আপনার আপনি নামটা চেঞ্জ করতে চান, সেটা আপনি চেঞ্জও করতে পারবেন। ওকে। তো আমি যেটা বলেছিলাম আপনাদের প্রথম দিন, যে খুব ইউজার ফ্রেন্ডলি এবং ইজি একটা সফটওয়্যার এটা, যে কেউই হচ্ছে খুব সহজেই ব্যবহার করতে পারবে। আর একটা সফটওয়্যার এরকমই হওয়া উচিত, যাতে এটার মধ্যে জটিলতার কোনো প্রয়োজন নাই। এটা আসলে কাজের জন্য, এটা সহজে ব্যবহার করার জন্য, এটার মধ্যে আসলে অত জটিলতা না রাখাটাই বেটার। এরপরে দেখেন আমরা ডিপার্টমেন্ট দেখলাম, ডেজিগনেশন দেখলাম, একইভাবে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আসলাম, এই যে আপনার প্রতিষ্ঠানে যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে, যতগুলাই ব্রাঞ্চ থাকুক না কেন, আপনারা এখানে এই যে অ্যাড ব্রাঞ্চ দিয়ে অ্যাড করে করে আপনি এখানে কোনো লিমিটেশন নেই, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্রাঞ্চ অ্যাড করে নিতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে হয়তো আপনার ব্রাঞ্চ আছে 10টা, এবং ধরেন আপনার চিটাগাং এ আছে আপনার স্টাফ 20 জন, আপনার সিলেটে স্টাফ আছে 30 জন। তো আপনি যখন এই ব্রাঞ্চ গুলো আপনি ক্রিয়েট করবেন, তখন কি হবে, ধরেন আপনার আজকে একজন নতুন জয়েন করলো, আপনার হচ্ছে 10 জন স্টাফ জয়েন করলো, তাদের পোস্টিং হচ্ছে আপনার চিটাগাং এ। তো ওই যখন ওই 10 জন স্টাফের জন্য আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনাদের জন্য আপনাদের নামে আমি যেরকম প্রোফাইল ক্রিয়েট করেছি, তো ওরকম করে ধরেন ওরকম 10 জন নতুন স্টাফ জয়েন করলো, তাদের জন্য আপনি প্রোফাইল ক্রিয়েট করলেন।
তাদের নাম দিয়ে, তাদের জেন্ডার, তাদের ডেট অফ বার্থ, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো দিয়ে আপনি তার জন্য ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন ক্রিয়েট করে, তখন যে কিনা ওই সিলেটের জন্য বা চিটাগাং এর জন্য, তাকে ওই ব্রাঞ্চের সিলেকশন অপশনে আপনি তখন তার ব্রাঞ্চটা আপনি প্রথমে এখানে ক্রিয়েট করে নিতে হবে। তখন আপনি যখন ওনার নামে প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন ওই ব্রাঞ্চটা আপনাকে শো করবে। তাকে আপনি যে চিটাগাং এর তার ব্রাঞ্চ আপনি চিটাগাং দিয়ে দিলেন, তখন কি হবে, আপনার ওই পোর্টালে ঢুকে ইজিলি আপনি দেখতে পারবেন যে আপনার কোন ব্রাঞ্চে কতজন মানুষ আছেন। তো এতটাই ইজি একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার এইসব জিনিসগুলো ম্যানেজ করা এতটাই সহজ। তো আপনাকে প্রথমে এই ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ব্রাঞ্চ, এই জিনিসগুলো ক্রিয়েট করে রাখতে হবে। সফটওয়্যারটা ব্যবহার করার আগে সফটওয়্যারটাকে রেডি করতে হবে। এই রেডি করার কাজটা হচ্ছে এইগুলা। হ্যাঁ, এগুলো সুপার অ্যাডমিন থেকে দেখা যাবে যে যদি কোম্পানির হেড হয়ে থাকে সেগুলো ক্রিয়েট করে দিবে, বা হচ্ছে আপনার, আপনি যদি আপনার এইচআর হেড হয়ে থাকেন আপনার, তখন এগুলো আপনাকে ক্রিয়েট করে সফটওয়্যারটাকে রেডি করতে হবে। রেডি করে রাখবেন যখন, তারপর আপনি একটা এক্সিকিউটিভকে দিলেন যে হ্যাঁ এখন নতুন মানুষ জয়েন করেছে, তুমি ওর নামে প্রোফাইল ক্রিয়েট করে দাও, তখন ও সব অপশনে ইজিলি পেয়ে যাবে এবং এই অপশনগুলো দিয়ে দিয়ে ও একটা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। কিন্তু ব্যাক এন্ডে আপনাকে এগুলা আগে তৈরি করে দিতে হবে। তো এখন দেখেন ব্রাঞ্চের পর আসছে ম্যানেজ এমপ্লয়ি। দেখেন ম্যানেজ এমপ্লয়িটা হচ্ছে সব থেকে, ম্যানেজ এমপ্লয়িটা হচ্ছে এখানে কাজ হচ্ছে সব থেকে বেশি। এই যে যেটা আমি বললাম যে নতুন স্টাফ যখন জয়েন করবে, তখন আপনি তাদেরকে যখন অ্যাড করবেন, তখন আহ, আপনার এই এই ম্যানেজ এমপ্লয় হচ্ছে আপনার এই কাজগুলো থাকছে। এই যে দেখেন আপনাদের জন্য যে আমি অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছি, হ্যাঁ, এই যে ফার আহমেদ, তারপর হচ্ছে আহ ফেরদৌসুল আবেদিন। তো দেখেন আপনাদের সবার নামগুলো এখানে আছে, সবার জন্য অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এরকম করে একজন এইচআর এক্সিকিউটিভকে আপনি যখন এই রোলটা দিবেন, তখন নতুন কেউ জয়েন করলেই সে এখানে প্রোফাইল একটা ক্রিয়েট করে ফেললো। তো এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় আমাদের এইচআর ডিপার্টমেন্টে। কিন্তু আমাদের এই যে ম্যানেজ এমপ্লয়িতেই কিন্তু, এমপ্লয়ি ম্যানেজমেন্টেই কিন্তু অনেক সবচেয়ে বেশি আমাদের সময় স্পেন্ড হয়, এবং এটা আমাদের খুব গুরুত্বর সাথে এটা মেনটেন করতে হয়। আমরা জানি যে আমরা পার্সোনাল ফাইল মেনটেন করি। পার্সোনাল ফাইলের মধ্যে কি করি, একটা স্টাফ যখন জয়েন করে একটা প্রতিষ্ঠানে, তখন সাথে সাথে তার জন্য একটা ফাইল ক্রিয়েট ওপেন করা হয়েছে, পার্সোনাল ফাইল, ওখানে তার সব ধরনের ডকুমেন্ট থাকে। তো ওটা গেল হার্ড কপিতে। এখন সফট কপি পার্সোনাল ফাইল আপনি এটাই বলতে পারেন যে একটা স্টাফ যখন জয়েন করলো, আপনি যখন সফটওয়্যারের মাধ্যমে তার জন্য একটা নতুন প্রোফাইল এমপ্লয়ি অ্যাড করে ফেললেন, অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন, তখন তার সব ইনফরমেশন এখানে চলে আসলো। দেখেন এখানে যে ফোন নাম্বার, এই যে ফটো, হ্যাঁ ফটো এডিট করা যায়। তারপর হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে দিলেন, ওনার ফোন নাম্বার। আচ্ছা এখানে তো বলে রাখি, আপনাদের সব ইনফরমেশন তো আমার কাছে নেই। সো আমি একটা কমন আমার নিজের মতো করে হচ্ছে জয়েনিং ডেট, ডেট অফ বার্থ, কিছু কিছু জিনিস আমি কমনলি আমার নিজের মতো করে দিয়ে নিয়েছি। তো এটা একটু ইগনোর করে যাবেন, এগুলো আমার নিজের মতো করে সেট করে দেয়া। তো আপনাদের জাস্ট ফোন নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা, ওগুলা ঠিক রেখে আমি বাকি ইনফরমেশন গুলো আমার নিজের মতো করে সেট করে আপনাদের জন্য প্রোফাইল অ্যাড করে দিয়েছি। তো এই যে দেখেন এরকম করে আপনার এই জিনিসগুলো চেঞ্জও করা যাবে। এই যে এখানে, এই যে এখানে আপনার ডান পাশে দেখেন এই যে স্ট্যাটাস আছে অ্যাক্টিভ। হ্যাঁ, আবার ধরেন একটা স্টাফ চাকরি ছেড়ে চলে গেল, তখন কিন্তু আপনি ওর স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবেন, তখন ওনার স্ট্যাটাস কি থাকবে, ডিঅ্যাক্টিভ, মানে সে এখন আর আপনার সাথে আপনাদের অর্গানাইজেশনে আর নাই, সে আপনাদের সাথে কাজ করছে না। ওকে, তো এই যে এখানে এডিটের ঘর আছে, এডিটের ঘরে গিয়ে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে এই ধরেন কোনো ভুলবশত আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন, ভুল হয়ে গিয়েছে, ওইটা চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, তো খুবই ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। এখন ধরেন আমরা একটা নতুন অ্যাকাউন্ট এখন ওপেন করব। নতুন হচ্ছে একজন এমপ্লয়ের জন্য একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করব। কিভাবে করব দেখেন, এই যে দেখেন আপনার একদম উপরে ডান দিকে কর্নারে অ্যাড এমপ্লয়ি আছে। এই অ্যাড এমপ্লয়িতে যখন আপনি যাবেন, অ্যাড এমপ্লয়িতে গিয়ে এই যে অ্যাড এমপ্লয়িতে আমরা প্রেস করলাম, করার পর দেখেন এই যে চলে আসলো এই ড্যাশবোর্ডে। দেখেন আপনার কি আছে, অ্যাড এমপ্লয়িতে গিয়ে এই যে এমপ্লয়ি অ্যাকাউন্ট, এই যে এইভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। কি কি ইনফরমেশন দিতে হবে দেখেন, যে অপশনগুলোর পাশে একটা এই লাল রঙের স্টার মার্ক আছে,
মানে হচ্ছে এই অপশন গুলো আপনাকে মাস্ট ফিল আপ করতেই হবে। এই ফর্ম ফিল আপ করি না আমরা, ফর্ম ফিল আপের মধ্যে মাস্ট কিছু অপশন থাকে। তো ওইরকম যে এই অপশন গুলো আপনার রেড মার্ক আছে, এই রেড মার্কের যে ঘরগুলা এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এগুলো যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনি যখন নাকি সেভ দিবেন, এই যে এখানে লাস্টে দেখেন, লাস্টে বামে এই যে সবুজ নীল রঙের একটা ঘর আছে সেভ টিক মার্ক দেওয়া, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেভ হবে না। কোনো না কোনো নোটিশ দেখাবে আশেপাশে যে কোনো একটা প্রবলেম হচ্ছে বা আপনি হচ্ছে ফিল আপ করেননি প্রপারলি কিছু। তো আপনারা এগুলো সব এক্সপ্লোর করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন, নতুন নতুন আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন আপনারা এই যে বিষয়টা মাথায় রাখবেন যে যদি কোনোভাবে দেখছেন যে আপনার সেভ হচ্ছে না, তখন বুঝবেন যে কোনো একটা অপশন আপনি হয়তো আপনার ফিল আপ করা হয়নি। ওকে, রোল, তারপর হচ্ছে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিচ্ছেন, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছেন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার ফার্স্ট নেমটা মাস্ট, এটা আপনাকে দিতে হবে, দেখেন এখানে রেড মার্ক করা আছে। লাস্ট নেম না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্টটা বা এমপ্লয়ি আইডি নাম্বার, যে জিনিসটা কি হয় ইউনিক হয়, আমরা যখন একজন স্টাফকে জয়েন করাই তখন কিন্তু তাকে আমরা একটা ইউনিক এমপ্লয়ি আইডি নাম্বার দিয়ে থাকি। তো এটা কিন্তু ম্যাচ করা যাবে না কারোর সাথে। ধরেন এখানে এই যে এই পোর্টালে যতগুলা অ্যাকাউন্ট ওপেন আছে, সেই কোনো একটা অ্যাকাউন্টের সাথে যদি আপনার এই ফিঙ্গারপ্রিন্ট বা এমপ্লয়ি নাম্বারটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজ করবে না। ইমেল অ্যাড্রেস যেরকম আমরা তৈরি করি না, ইমেল অ্যাড্রেসে কিন্তু কারো না কারোর সাথে যদি নাম মিলে যায় তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা আমরা আমাদের কিন্তু নোটিফিকেশন দেখায় যে এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ওই রকমই এখানে ব্যাপারটা এরকম, আপনারা এক্সিস্টিং যত আপনার এখানে যতগুলা নাম্বার আছে ওটার সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু এটা নিবে না, এটা আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে সুপারভাইজার আপনার এখান থেকে চাইলে সেট করে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নামটা আপনাকে মাস্ট সিলেক্ট করে দিতে হবে, ডেজিগনেশন সিলেক্ট করে দিতে হবে, ব্রাঞ্চটা ম্যান্ডেটরি না, দেখেন এখানে কোনো রেড কালারের আপনার স্টার মার্ক নেই। তারপর হচ্ছে ওয়ার্কশিট, ওয়ার্কশিটটা দেখেন আমরা ওই যে বললাম না যে এই জিনিসগুলো ওয়ার্কশিট কি হবে, তারপর হচ্ছে আপনার এই ডেজিগনেশন কি হবে, ডিপার্টমেন্ট নাম কি হবে, এই জিনিসগুলো সুপার অ্যাডমিন থেকে সিলেক্ট করে দিয়ে যখন একটা এক্সিকিউটিভকে আপনি দিয়ে দিলেন, অ্যাক্সেস দিয়ে দিলেন, তখন এক্সিকিউটিভ যখন একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেল যে নতুন স্টাফকে জয়নিং এর ডেটে, তখন কিন্তু সে এই যে এই জিনিসগুলো পেয়ে সে সিলেক্ট করে করে সে ওনার জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারছে। কিন্তু এগুলো যদি আপনি স্টার্টিং এ এই সফটওয়্যার ব্যবহারের শুরুতে আপনি এই ব্যাক এন্ডে এই কাজগুলো করে না রাখেন তখন কিন্তু এই অপশনগুলো আপনাকে শো করবে না। এখানে যতগুলা আপনি ডিপার্টমেন্ট ক্রিয়েট করবেন সবগুলা ডিপার্টমেন্টে একটা একটা করে দেখাবে, ওখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো এভাবে করে শিফট, তারপর হচ্ছে মান্থলি পে গ্রেড, এটা আমরা একটা এবি দিয়ে রেখেছি জাস্ট এক্সাম্পলের জন্য। মান্থলি পে গ্রেডটা আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আওয়ারলি পে গ্রেড, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা ম্যান্ডেটরি না, এখানে কোনো রেড মার্ক নাই। বাট ফোন নাম্বারটা দেখেন, এখানে ফোন নাম্বারটার মধ্যে কিন্তু একটা লাল রঙের ওই যে স্টার মার্ক আছে, মানে ফোন নাম্বার আপনাকে মাস্ট এখানে দিতেই হবে, জেন্ডারটা মাস্ট এখানে দিতেই হবে। ঠিক আছে, তারপরে আমি আমার নিজের মতো করে দিয়েছি, কোনো ভুল টুল হয়ে গেলে আপনারা প্লিজ ইগনোর করবেন, আপনারা পরে এডিট করে নেওয়া যাবে। আমার নিজের মতো করে আমি হচ্ছে আপনাদেরকে ডেট অফ বার্থ, জয়েনিং ডেটটা এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডেট অফ লিভিং, বা ধরেন যখন চলে যাবে একটা স্টাফ, যে সে আর এখানে কাজ করবে না, তখন এই খাতা ফিল আপ হবে। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এবং এই যে দেখেন এই স্ট্যাটাস অ্যাক্টিভ, দেখছেন অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ আছে। তো যখন ধরেন আপনার স্টাফ যে কেউ জয়েন করলো তখন তো তাকে আমরা অ্যাক্টিভ করে দিই। তো ওই স্টাফটা কোনো কিছু কিন্তু ডিলিট করা যাবে না। ধরেন আপনার স্টাফ, একটা স্টাফ আপনার অফিসে কি করলো, 2 বছর কাজ করলো, 2 বছর কাজ করে তার নতুন আরেকটা জব হলো, সে রিজাইন দিয়ে চলে গেল, তখন ওই স্টাফটা কি হলো আমাদের একজন ইনঅ্যাক্টিভ স্টাফ হলো, সে তো আর অ্যাক্টিভ থাকছে না, কিন্তু তখন ওনাকে ইনঅ্যাক্টিভ করে দিব যে সে আমাদের এক্স স্টাফ ছিল, প্রিভিয়াসলি স্টাফ ছিল। কিন্তু এটা কিন্তু আপনি যদি ওনার প্রোফাইলটাকে মনে করেন যে আপনি ডিলিট করে দিলেন, আপনারা এই সফটওয়্যার রাখবেন না, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ এই রেকর্ড গুলা কিন্তু আপনারা যখন এইচআর এ কাজ করবেন আপনারা জানবেন যে এই রেকর্ড গুলা যে কতটা গুরুত্বপূর্ণ। আপনার এই প্রতিষ্ঠানে যতদিন আছে, এই প্রতিষ্ঠানে মানে কে কখন এসেছিল, কতদিন কাজ করেছে। তো আপনারা রেফারেন্স চেকের বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন যে রেফারেন্স চেকিং কিন্তু হয়, যে আপনি আরেকটা অফিসে গিয়ে জয়েন করলেন, অনেক সময় রেফারেন্স চেক হিসেবে সে যদি এই অর্গানাইজেশনের কারো নাম দিয়ে রাখে তখন কিন্তু
কল করে জানতে চায় যে আপনার এই প্রতিষ্ঠানে কি এই মানুষটা আসলে কাজ করেছিল, তার সম্পর্কে জানতে চাইলো যে তার আসলে পারফরমেন্স কেমন ছিল বা বিষয় সেই জিনিসগুলা। তখন আপনি যদি ডিলিটই করে দেন তার কথা, তাহলে তো খুঁজে পাবেন না। কিন্তু একটা প্রতিষ্ঠান নিয়ম হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যতদিন থাকবে, ওই প্রতিষ্ঠানের যত স্টাফ যতদিন কাজ করেছে তার পার্সোনাল ফাইলগুলো ততদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে। তো এটা আমরা হার্ড কপিতে সংরক্ষণ করি, আর একইভাবে সফট কপিতে আপনি এইভাবে করে সংরক্ষণ করতে পারবেন। আপনার ইনঅ্যাক্টিভ থাকবে কিন্তু আপনার স্টাফের সব রেকর্ড আপনার এখানে থাকবে। তারপর আপনি পিকচার চুজ করতে পারছেন, অ্যাড্রেস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট মিস নাম্বার, এই মানে জিনিসগুলো। একটু ইন্টারাপ্ট করতাম। হ্যালো ম্যাম, স্ট্যাটাসের এখানে যদি কোনো এমপ্লয়ি ট্রেনিং পিরিয়ডে থাকে দেন কিভাবে এন্ট্রি করবেন? মানে কোনো ট্রেনিং পিরিয়ডে, সাপোজ 15 দিন বা 20 দিনের 1 মাসের ট্রেনিং এ গিয়েছে, দেন স্ট্যাটাসে কি ট্রেনিং পিরিয়ড এই ধরনের অপশন দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে তাহলে এখানে কোন অপশনটা থাকলে আপনার কাছে ভালো মনে হচ্ছে, কোনটা থাকলে বেটার মানে হতো? মিস যদি ট্রেনিং পিরিয়ডে যদি কোনো এমপ্লয়ি যেতে চায় যে 1 মাসের ট্রেনিং এ উনি গিয়েছে হয়তো বা, সেক্ষেত্রে কি স্ট্যাটাসে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ এর সাথে অন ট্রেনিং বা এই ধরনের কোনো অপশন থাকলে কি বেটার হইতো, বা কি করলে বেটার হবে? হুম, অবশ্যই বেটার হতো। এটাই আমি জানতে চাইলাম আপনার কাছে কোনটা দিলে বেটার লাগতো। যেমন ধরেন একজন পার্সন যে জয়েন করলো, সে এখন ট্রেনিং পিরিয়ডে আছে, তাকে আমরা পার্মানেন্ট করিনি, তাহলে তার জন্য কি অপশন হতে পারে? তার জন্য হতে পারে যে প্রভিশন পিরিয়ড, প্রভিশন, প্রবেশন পিরিয়ড, ইয়া। তাই না? তো এরকম হতে পারে। তো ওইটাই আমি আপনাদের বলেছি যে আপনারা কিন্তু এই সফটওয়্যারটাকে এক্সপ্লোর করবেন আপনাদের নিজেদের মতো। এটা কিন্তু একটা এডুকেশনাল ভার্সন। হ্যাঁ, আপনি যখন এই যে আপনার মাথায় একটা আইডিয়া আসলো, তাই না? তো আপনারা যখন আপনাদের মাথায় এই ধরনের আইডিয়া আসবে, তখন কিন্তু আপনি কি করলেন, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা পার্ট হয়ে গেলেন। একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, সেটার মধ্যে মিস আপনি। আরো আরো কিছু কোশ্চেন ছিল যে টাইপস অফ লেবার যেটা আছে বাংলাদেশ লেবার ল অনুযায়ী, তো ওইখানে সিজনাল লেবার আছে বা অনেক টাইপ, একটা কোম্পানিতে বিভিন্ন টাইপের লেবার থাকতে পারে, সিজনাল লেবার বা বিভিন্ন টাইপের লেবার। সো এই ধরনের মানে স্টেটাসের এখানে বা বিভিন্ন হয়তো বা ফিচার গুলো হয়তো আরো চেঞ্জ ওই অনুযায়ী হইতে পারে। জি, অবশ্যই। এই ধরনের আরো শুধু এই যে স্ট্যাটাসে না, আপনি যখন এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, আপনারা হয়তো আজকে আমি মাত্র শেয়ার করেছি আপনাদের, সো আপনাদের ওরকম করে আপনারা এক্সপ্লোর করার সুযোগ পাননি, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের 3 মাস এক্সেস দেওয়া থাকবে। তো তখন যখন আপনারা প্রত্যেকটা অপশনে যাবেন, ফিচার গুলা দেখবেন, তখন আপনার কাছে অনেক আরো এরকম অনেক আইডিয়া আসবে। আপনার মনে হবে যে এই জিনিসটা থাকলে বেটার হতো, বা এই অপশনটা থাকলে আরেকটু ভালো হতো, কাজটা সহজ হতো। হ্যাঁ, তো এটাই আমরাও এটা চাই, আপনাদের এটা অ্যাপ্রিসিয়েট করি যে এই এই জিনিসগুলো যখন আপনার মাথায় আসবে, তখন কি হলেন, আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্ট হয়ে গেলেন। আর তখন কি হবে আপনার, এই জিনিসগুলো তখন ওই ডেভেলপমেন্টে অ্যাড করে নেওয়া যাবে। ঠিক আছে? তো এই যে আমি আপনাদের প্রথম দিনই বলেছিলাম যে আপনারা অনেক ধরনের শর্টকামিং পাবেন, আপনাদের কাছে অনেক অপশন মনে হবে যে এগুলা থাকলে এই সফটওয়্যারটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। তো এগুলাই হচ্ছে পার্ট, এগুলো আপনারা নোট করে রাখবেন, এগুলো আপনারা হচ্ছে নোট করে রাখবেন। যখন এই সফটওয়্যার ডেভেলপ হবে বা আপনাদের নিজেদের জন্য, বা আপনারা যদি এই সফটওয়্যার পারচেজ করতে চান, তখন এই জিনিসগুলা আমরা এগুলোকে অ্যাড করে নিতে পারবো। ওকে। থ্যাংক ইউ মিস। জি, ধন্যবাদ। তো এইটা হচ্ছে, এরপর দেখেন এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। হ্যাঁ, আমরা বেসিক কিছু জিনিসগুলো আমরা এখানে দিয়ে রেখেছি, এখানে আরো অনেক কিছু অ্যাড হতে পারে যেটা আপনাদের থেকেই আসুক আমরা চাই, এবং আপনারা নিজেরাই দেখবেন যে কাজ করতে গিয়ে আপনাদের কাছে অনেক কিছু, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে কিন্তু অনেক সময় লাগে। আমি যেটা আমার একটা সফটওয়্যার ডেভেলপ করার এক্সপিরিয়েন্স হয়েছিল। তো ওই পুরো টিমের সাথে আমরা আমরা এইচআর টিম বসতাম, যে টিমটা আমাদের ডেভেলপ করে দিচ্ছিল সফটওয়্যারটা। তো দেখা যেত যে ওদের সাথে আমাদের মানে এত কথা বলতে হতো যে প্রতি সপ্তাহে আমাদের 2টা 3টা মিটিং থাকতোই। আমরা কাজ করতে গিয়ে মনে হতো, আল্লাহ, এটা তো অ্যাড করতে হবে, এটা ওনাদেরকে বলা হয়নি, বা এটা এইভাবে করে আমরা বলেছি কিন্তু এটা আসলে এরকম না হয়ে আর একটু চেঞ্জ হলে বেটার হতো। তো দেখা যায় যে একটা সফটওয়্যার ডেভেলপ, মনে হয় আপনার কাছে যখন একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করবেন, আপনার অনেক মায় হয়ে যায় ওই সফটওয়্যারটার প্রতি, মনে হবে যেন একে আমি নিজে তৈরি করলাম। মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা হচ্ছে ছোট ছোট প্রত্যেকটা পার্ট, এই কাজটা এরকম হতে পারে, এই কাজটা এরকম হতে পারে, ওদেরকে
আর যারা ডেভেলপ করে ওদেরকে যেরকমটাই বলবো, আমি যে রিকোয়ারমেন্ট দিব ওরা এরকম করে আমাকে বানিয়ে দিতে পারবে। তো যখন আপনি একদম বেসিক থেকে একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, আপনার অনেক মায়া হয়ে যাবে ওই সফটওয়্যারের প্রতি। মনে হবে যেন আপনি আপনি নিজে এটাকে তৈরি করলেন, এটার ব্যবহারগুলা একদম আপনি নিজে থেকে প্রত্যেকটা এটার নারী নক্ষত্র আপনার নিজে থেকে সেট করা। তো এরকম বিষয়গুলা, যে এটা কিন্তু খুব ইজি না, যে হুট করে হয়ে যায় না। আপনি একটা সফটওয়্যার আপনি আজকে বানালেন, আপনার রিকোয়ারমেন্ট, আপনার এইচআর ম্যানুয়াল এবং আপনার প্রতিষ্ঠানের কি সিস্টেমে চলছে এগুলো সব আপনি সফটওয়্যার কোম্পানির সাথে শেয়ার করলেন এবং তাদের সব বলে দিলেন, তারা ডেভেলপ করলো। কিন্তু যখন আপনি এক্সিকিউশনে গেলেন, এক্সিকিউশন করতে গিয়ে আপনার মনে হলো যে না, এটা আসলে একটু চেঞ্জ দরকার, এটা আসলে আরেকটু ওরকম দরকার। তো এটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে আপনার। দেখা যায় যে 3 মাস 6 মাস আপনার একটা কমপ্লিটলি সফটওয়্যার ডেভেলপ করতে লেগে যায়। এবং তারপরে কি হয়, যখন এইচআর পার্সন সফটওয়্যার কোম্পানি থেকে আপনি ডেভেলপ করে নিলেন সফটওয়্যারটা, তখন আপনার দায়িত্ব হবে আপনার স্টাফ, আপনার যদি 100 জন স্টাফ থাকে, তাদেরকে ট্রেন করা, তাদেরকে বোঝানো যে এই সফটওয়্যারটা, কারণ এই সফটওয়্যারটাকে আপনি এইচআর পার্সন একা ব্যবহার করবেন না, আপনার স্টাফদেরকেও তো আপনি তাদের এমপ্লয়ি অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছেন। তারা কিভাবে ছুটির জন্য অ্যাপ্লাই করবে, তারা কিভাবে হচ্ছে তার লিভ অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, তারা হচ্ছে তাদের কিভাবে তাদের অ্যাপ্রাইজাল ফর্মটা ফিল আপ করতে পারবে, এই জিনিসগুলো কি করতে হবে, অ্যাজ এ এইচআর পার্ট থেকে আপনাকেই কিন্তু ট্রেন করতে হবে আপনার স্টাফদের। ওই 100 জন 200 জন যে স্টাফে হোক, তাদেরকে আপনার এই জিনিসটা বুঝাতে হবে, শিখাতে হবে, তাই না? তো প্রথমে তো আপনাকে বুঝতে হবে ভালো মতো, তারপর হচ্ছে আপনি ওনাদেরকে এই জিনিসটা বুঝাতে পারবেন, শিখাতে পারবেন। তো কারণ রেসপন্সিবল এই সফটওয়্যারের জন্য এইচআর পার্সনই, কারণ এটা এই আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট ম্যানেজ করছে। তো এই জিনিসগুলো হচ্ছে এইভাবে করে কাজ করে। তো এটা অনেক ধরনের আইডিয়া আপনার মাথায় আসতে থাকবে, আপনার নতুন নতুন ভাবে মনে হবে অনেক কিছু অ্যাড করার। এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, একদম কমপ্লিট। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একদম কমপ্লিটলি রেডি করে ফেললাম, এখন আমি ব্যবহার করবো সফটওয়্যার, এটা হয় না। দেখা যাবে যে আপনার অর্গানাইজেশন পলিসি চেঞ্জ হয়, কখনো কখনো রুলস রেগুলেশন চেঞ্জ হয়, লিভের ছুটি ছাটার যে হচ্ছে পলিসি গুলো একটু চেঞ্জ হয়, তখন ওইটার সাথে কি হয়, তখন আপনার সফটওয়্যারটাকেও কিন্তু আবার চেঞ্জ করে নিতে হয়। তো এটা একটা মানে কন্টিনিউ ডেভেলপমেন্টের মধ্যেই থাকে। ওকে। তো তাহলে আমরা যেখানে ছিলাম যে এই আমরা এমপ্লয়ি ক্রিয়েট করলাম, আমি নতুন করে আর ক্রিয়েট করলাম না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এরকম ড্যাশবোর্ডে এসে আপনারা নতুন এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন। এগুলো আপনারা সব করবেন, করে সেভ করবেন, দেখবেন ওটা তখন অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে। তারপরে দেখেন এটাতে আমি একজন এমপ্লয়ি কিভাবে, আমরা একজন এমপ্লয়িকে কিভাবে অ্যাড করবো সেটা দেখলাম। এখন ধরেন আপনার অর্গানাইজেশনে একসাথে এই যে অ্যাড এমপ্লয়ি দিয়ে আমরা একজনকে অ্যাড করলাম। ওকে। এখন ধরেন আপনার একসাথে কি করলো, যে একটা লম্বা একটা টিম আপনি জয়েন করলেন, একটা বড় একটা প্রজেক্টের জন্য আপনি একসাথে আপনার 20 জনকে আপনি জয়েন করালেন, হ্যাঁ, একই দিনে। এখন এই 20 জন যে স্টাফ, এই 20 জন স্টাফের জন্য যদি আপনি একটা একটা করে এরকম প্রোফাইল ক্রিয়েট করতে যান, অ্যাড এমপ্লয়ি করে, তাহলে কিন্তু কি হবে, আপনার অনেক সময় লেগে যাবে, তাই না? তো তখন কি হবে, সেটার জন্য আপনার ইজি প্রসেস থাকে, এই যে দেখেন বাল্ক আপলোডের একটা অপশন থাকছে। তখন একসাথে যদি আপনার 5 জন স্টাফ জয়েন করে, 6 জন জয়েন করে, এটা আপনি নিজে একটা একটা করে করতে পারেন। কিন্তু একসাথে যদি 20 জন 25 জন হয়ে গেল, তখন কিন্তু এটা আপনার জন্য আর সহজ থাকছে না, একটু মানে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন, এই যে বাল্ক এমপ্লয় যে অপশন আছে, এখানে যাওয়ার পর আপনি দেখবেন, এখানে দেখেন খুব সহজ ভাবে এখানে আপনার কাছে কিন্তু ইনস্ট্রাকশনটা দেয়া আছে বাল্ক এমপ্লয় আপনি কিভাবে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এখানে, এই যে ডাউনলোড স্যাম্পল কি, আপনি কিভাবে করে বাল্ক এমপ্লয়ের জন্য আপনার একটা এক্সেল ফাইলের মধ্যে কোন কোন অপশন গুলো ফিল আপ করে আপনি এই ফিল আপ করলে তখন ওই ওই ফাইলটাকে আপনার আপলোড করে দিলে, তখন আপনার অটোমেটিক্যালি আপনার ওই 10 জন 20 জন বলেন তাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওকে। তো ওই জিনিসটা আপনার বোঝার জন্য ডাউনলোড স্যাম্পলও দিয়ে দিয়েছে, দেখেছেন? তো ম্যাম আমি আসলে আপনার লাস্টের টপিকটা আমি ক্লিয়ার হতে পারিনি এখনো, যে যদি বাল্ক অ্যামাউন্টে আমাকে এমপ্লয়ি অ্যাড করতে হয়, সাপোজ আমাদের রিক্রুটমেন্টের দিনে একবারে হচ্ছে 20 জনকে রিক্রুট করা হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কিভাবে অ্যাড করব এই জিনিসটা এখন পর্যন্ত আমি ক্লিয়ার হতে পারিনি, যদি আরেকবার বোঝাতেন ভালো হতো। হ্যাঁ, আমি ওইটাই এক্সপ্লেন করছি। বাল্ক এমপ্লয়ের ক্ষেত্রে কি হবে, আপনাকে একটা ফাইলের মধ্যে
আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন আপনি প্রথমে কি করেছিলেন, আপনার একটা ফর্ম ওপেন হয়ে গেল। ওই ফর্মের মধ্যে আপনি অপশনগুলো আছে যে ইউজার রোল, তারপর হচ্ছে নেম, এরপর হচ্ছে ওনার ডেজিগনেশন, পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু আপনি একটা একটা করে ওই ফর্মটা ফিল আপ করলেন, তাই না? তো যখন আপনার বাল্ক এমপ্লয় হচ্ছে, একসাথে 20 জন এমপ্লয় হচ্ছে, তখন কি হবে, আপনি ওই একটা একটা করে পেজ ওপেন করে একটা একটা করে ফর্ম ফিল আপ করে আপনি আলাদা আলাদা করে অ্যাকাউন্ট ওপেন না করে কি করবেন, আপনাকে একটা ধরেন একটা এক্সেল ফাইলের মধ্যে আপনি এই যে ইনফরমেশন গুলো দেখেন, কি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে, যে ফিল্ড, হ্যাঁ, ইভলিউশন, এই যে ফিল্ড নেম, এই যে রিকোয়ার্ড, এরপর হচ্ছে ভ্যালু, এরপর হচ্ছে ডিফল্ট। এই দেখেন ফিল্ড নেম, কোন কোন নেম গুলো আপনাকে ওই হচ্ছে ধরেন এক্সেল ফাইলে আপনার ওই 10 জন বা 20 জন স্টাফের কোন কোন জিনিস ইনফরমেশন গুলো আপনাকে দিতেই হবে। দেখেন এই যে রোল, কোন রোলে ওনাকে আপনি হচ্ছে ওনার অ্যাকাউন্ট ওপেন করবেন, এটা এই যে দেখেন রিকোয়ার্ড, এখানে মানে ইয়েস, এটা আপনাকে এটা দিতেই হবে, রোলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ইউজার নেমটা কি হবে সেটা আপনাকে তুলে দিতে হবে। ওনার পাসওয়ার্ড, ওনার জন্য একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে, ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। এটা একটা একটা করে আপনার একটা একটা করে আপনার হচ্ছে ফর্ম ফিল আপ না করে আপনার একটা এক্সেল ফাইলের মধ্যে আপনি সব এগুলো দিয়ে দিলেন, ওকে? দিয়ে দিলেন, দেওয়ার পরে তারপরে ওই ফাইলটা যখন আপনি আপলোড করবেন, এই যে এখানে চুজ ফাইলের অপশন দেখতে পাচ্ছেন, এখানে যখন এই যে এই আপলোড করে দিলেন, আপলোড করে দেওয়ার পরে কি করবে, অটোমেটিক্যালি আপনার এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো যে আপনি দিয়ে দিলেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টাফের জন্য, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে কি হবে, এটা ওই ফাইলটা যখন ওই এক্সেল ফাইলটা আপনি যখন আপলোড করবেন, তখন অটোমেটিক্যালি আপনার জন্য ওই 20 জন স্টাফের অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাবে। আপনারা আর ইন্ডিভিজুয়াল একটা একটা করে ওপেন করতে হবে না। ঠিক আছে? এখন ধরেন এক্সেল ফাইল আপনি কিভাবে ফিল আপ করবেন সেটার জন্য এই যে একটা স্যাম্পল ওনারা দিয়ে দিয়েছে এখানে, দেখেন এই যে ডাউনলোড স্যাম্পল, যদি আপনি প্রেস করেন এই যে দেখেন একটা স্যাম্পল এই যে ডাউনলোড হলো। দেখি আমরা এটা, দেখেন এই যে এরকম একটা স্যাম্পল ডাউনলোড হয়েছে, হ্যাঁ? তো এই যে কি কি ইনফরমেশন কিভাবে দিলে আপনার হচ্ছে, তারপরে এই ফাইলটাকে আপনি আপলোড করলে আপনার একসাথে 20 জন 25 জন স্টাফের অ্যাকাউন্টও আপনি ওপেন করতে পারবেন। এখন কি বুঝতে পেরেছেন কিছুটা? আপনি কাজ করতে গেলে আরো বুঝতে পারবেন, আপনি যখন নিজে নিজে এটা প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি দেখবেন যে এই জিনিসগুলো সহজ লাগছে। ম্যাম, আমি কি এখন কিছু প্রশ্ন করতে পারি? আমাদের ক্লাস টাইম অলমোস্ট প্রায় হ্যাঁ, শেষ। জি, জি বলেন। আমি আজকে আর কন্টিনিউ করব না, প্রশ্ন থাকলে বলেন, এর পরের ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। জি বল। আচ্ছা ম্যাম, যেহেতু অ্যাজ এ লার্নার বিগিনার স্টেজে আমি আছি, তো আমাদের সম্ভবত এই ট্রেনিং কোর্সটার নাম ছিল কর্পোরেট এইচআরএম অ্যান্ড পেরোল সফটওয়্যার। জি, তো এইখানে আমরা হচ্ছে সফটওয়্যারটা, উইদাউট সফটওয়্যার আমরা আসলে আর কি কি শিখতে পারি? যেমন আমার কিছু কোয়েরি ছিল যে আহ, এখানে যে ডকুমেন্টেশনের ব্যাপারটা আছে, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার আমরা ইজিলি করতে পারি, বাট এক্ষেত্রে আমাদের হচ্ছে বোথ ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি করা লাগে। তো সেক্ষেত্রে যখন আমরা ম্যানুয়ালি করব, তখন ইজিয়েস্ট ওয়েটা কি হতে পারে? অথবা যে আমাদের বিভিন্ন কোনো একটা কিছু করার জন্য আমাদেরকে নোট অফ অ্যাপ্রুভাল তৈরি করতে হয়, তো সেটা কিভাবে মানে করাটা আসলে স্ট্যান্ডার্ড হয়? আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন এমপ্লয়ি যখন আমরা রিক্রুট করি বা ইন্টারভিউ নেই, সো বা আমরা যখন সিভি গুলো স্ক্রিনিং করি, তো সেক্ষেত্রে আরো কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়, বা যখন আমরা কাউকে টার্মিনেট করি, তো তাকে আমরা কিভাবে ফার্স্টে অ্যাপ্রোচটা করব? তো এই ব্যাপারগুলো কি আমরা কোনোভাবে কি আরেকটু গাইডেড হতে পারি কিনা? আর এটা ছিল আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যে চেক ইন বা চেক আউটের কথাটা বললেন, এক্ষেত্রে হচ্ছে
পাঞ্চ মেশিনও থাকতে পারে, বা আপনি বললেন যে হচ্ছে আমাদের সফটওয়্যার বা সরি ওয়েবসাইটে যে আমরা চেক ইন বা চেক আউট করতে পারি। তো এক্ষেত্রে যদি আমরা বাইরের কিছু কান্ট্রিতে দেখি, বা আরো আপগ্রেডেশনের দিকে যদি যাই, এক্ষেত্রে এই চেক ইন বা চেক আউটের ব্যাপারটা কি এরকম করা যায় কিনা যে আপনি আপনার ফোনে তো হচ্ছে ম্যাপ আছে, তো আমাদের পজিশনটা সেট করে, আমাদের কোম্পানির পজিশনটা সেট করে আমরা লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের মাধ্যমে আমাদের ফোনের যে মানে মেইল বা আমরা যে মেইলটা ইউজ করতেছি সেই মেইলে যে আমরা হচ্ছে গুগল ম্যাপটা পাচ্ছি, তো এইটা থেকে আমরা পজিশনটা সেট করে দেখা যাচ্ছে যে 250 মিটার বা 100 মিটারের মধ্যে আসলে অটো চেক ইন হয়ে যাচ্ছে, অটো চেক আউট হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি ইনক্লুড করা যায় কিনা? ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। তো আপনার প্রথম যেটা আপনি জানতে চেয়েছিলেন যে হচ্ছে সফটওয়্যারের বাইরেও কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি, হ্যাঁ। তো সফটওয়্যার ওই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে কিনা, আমাদের ট্রেনিংটা মেইনলি কিন্তু সফটওয়্যার রিলেটেড, হ্যাঁ। আপনি যে বিষয়গুলো বলেছেন ওই আলোচনাগুলো আমাদের আসলে এই ট্রেনিং এ থাকছে না। আমাদের এই ট্রেনিংটাতে মেইনলি আমরা হচ্ছে কর্পোরেট এইচআরএম এন্ড পেরোল সফটওয়্যার, আমরা সফটওয়্যার বেসড, সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে আপনি কাজগুলো করতে পারছেন ওই জিনিসগুলো নিয়ে আমাদের এখানে টোটাল দেখানো হবে। আর ওই বিষয় আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন ওটা আমাদের অন্য ডিফারেন্ট কোনো আপনি ট্রেনিং এ দেখতে পারবেন, এই ট্রেনিংটা শুধুই সফটওয়্যার বেসড। আর সেকেন্ড প্রশ্ন যেটা আপনার ছিল যে চেকিং এর যে বিষয়টা, চেকিং এর বিষয়টা আমি যে বিষয়টা আপনি বললেন যে এটা হওয়া যায় কিনা, ওটা অবশ্যই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আসলে অটো চেকিং নিয়ে নিবে, হ্যাঁ। বা হচ্ছে আপনার এরিয়া সিলেক্ট করে দেওয়া যে এরিয়ার মধ্যেই হচ্ছে সেই চেকিংটা করতে পারবে, উনি বাসা থেকে চাইলে উনি বসে বাসা থেকে কিন্তু চাইলেও উনি এই যে চেক চেক আউট বা চেকিং এর যে ঘরটা এই কাজটা সে করতেই পারবে না বাসা থেকে। তো এইরকম আমি আপনাদের প্রথমেই বললাম যে এই ধরনের আরো অনেক আইডিয়া আপনাদের মাথায় আসতেই থাকবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা সফটওয়্যার ডেভেলপ কিন্তু খুব ইজি জিনিস না। আপনি একটা সফটওয়্যার নিয়ে কাজ করবেন, ডেভেলপ করার চেষ্টা করবেন, আপনার মাথায় অনেক নতুন নতুন আইডিয়া আসবে। আবার আপনি যখন একটা জবে থাকবেন তখন তো আপনার মাথায় আরো আইডিয়া আসবে, কারণ আপনি যখন ইন প্র্যাকটিক্যাল কাজ করছেন, তো প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করছেন তখন আপনার কাছে মনে লোকেশন হবে যে বেস তো এটা হলে একটা প্রবলেম কি, আপনি যদি ধরেন আপনার ব্রেক দিয়ে সাপোজ 1 আওয়ার, ইন কেস যদি আপনার 1 আওয়ারের বেশি হয় তাহলে কিন্তু এটা আপনার স্যালারির উপর ইফেক্ট করতে পারে। জি। মানে খুবই রিস্কি একটা জিনিস, এই কারণে মানে সহজে ইমপ্লিমেন্ট অনেকে করতে চায় না, এটা এক্সিস্টেন্স কিন্তু আছে এখনো। না, এক্ষেত্রে তো আমাদের ওই যে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের তো একটা বিষয় থাকে, যেমন যে আমাদের এমপ্লয়ি যেমন আছে দেখা যেমন যাচ্ছে 65 এর যে ফেস অ্যাটেন্ডেন্সটা, যে আপনি এখানে আসবেন, দেন আপনার পাঞ্চ যখন থ্যাংক ইউ দিবে, আর ডাবল পাঞ্চ ডুপ্লিকেট পাঞ্চ, আর যাওয়ার সময় হলো আপনার সেম। এটা যদি হয় ফেস পাঞ্চ, দেন ইটস ওকে, যে না আপনার এতটা রিস্ক নাই। কিন্তু আপনার এমন যদি হয় যে আপনার মোবাইলের সাথে কানেক্টেড হয়ে আপনি অফিস থেকে বাইরে আছেন, কতক্ষণ আছেন সব টাইম হিসাব করতেছে, দ্যাট মিনস আপনার ব্রেক টাইম এসে আপনি চাপের প্রেসারে থাকবেন। তো এটা ভিতরের এইচআররা যেমন করতে চায় না, এট দ্য সেম টাইম হলো এমপ্লয়িরা পছন্দ করবেন না। কারণ এমনও তো হইতে পারে যে আপনার খুব আর্জেন্ট একটা কাজে গেছেন, ভাবছেন হয়তো আপনি 40 মিনিটসে শেষ করবেন, বাট আপনার 80 মিনিটস ভুলে গেছে, দ্যাট মিনস আপনার যদি এরকম এই কারণে আপনার স্যালারির উপর কাট করতে পারে বা নোটিস খেয়ে বসতে পারেন। তো ঠিক আছে, আমি আসলে এটাই চাই আপনাদের মাথায় বা আপনার অনেক ধরনের আইডিয়া আসুক, আপনারা সেটা এক্সপ্লোর করেন এবং ডিসকাস করেন এবং হচ্ছে আপনারা নতুন নতুন আরো কিছু নিয়ে আসেন আইডিয়া। তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আপনারা অবশ্যই আজকে যে পর্যন্ত আমি দেখালাম এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এই পর্যন্তর মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন, চাইলে আরো বেশিও প্র্যাকটিস করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা কভার করব এবং প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমরা ওটা নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই আমাদের ক্লাসের শেষে চলে এসেছি। তো আজকে ক্লাসটা আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি। তো নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। টিল দেন সবাই প্র্যাকটিস করতে থাকুন আর অনেক বেশি ভালো থাকবেন। তো তাহলে সবার অনুমতিক্রমে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, গুড নাইট।